নমস্কার। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রফেসর পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু নিউমোরোলজিস্ট। আমাদের চ্যানেলে আজকে ওনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। উনি বিদেশেও যান এবং ওনার অনেক স্টুডেন্টও আছেন। আজকে আমি স্যারের থেকে জেনে নেব যে আমাদের যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারগুলো যখন আমরা নিই, মোবাইল যখন কিনি বা মোবাইল নাম্বার যখন সিম নিই, তখন মোবাইল নাম্বারের উপর অনেক কিছু ভ্যারিয়েন্ট ডিপেন্ড করে। আচ্ছা, এইটা কি শুভ কি অশুভ কিভাবে বুঝবো আমরা? আচ্ছা, নমস্কার। আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আজকে আমাকে চ্যানেলে ডাকার জন্য স্নেহা তোমাকে ধন্যবাদ জানাই। নিউমোলজিতে অ্যাকচুয়ালি এই মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার সিলেকশন অফ মোবাইল নাম্বার বা চয়েস অফ মোবাইল নাম্বার, এটাও কিন্তু একটা বার্নিং টপিকস হয়ে দাঁড়িয়েছে। আগে তো মোবাইল ছিল না। মোবাইল যখন এলো তখন তো কেউ এইসব ব্যাপারে তেমন একটা বেশি ছাড়া ছিল না। ইদানিং কালে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু মোবাইল নাম্বার ম্যাচ করায়। আচ্ছা, এবার মোবাইল নাম্বার ম্যাচ করাচ্ছে, কার সঙ্গে ম্যাচ করাবে না, মোবাইল নাম্বারটা ম্যাচ করাবে তার কোনো জাতক বা জাতিকা যারাই কিনা মোবাইল নাম্বার, নতুন সিম কার্ড নিচ্ছে, তখন সেই নাম্বারটাকে ম্যাচ করানো। মোবাইল কিন্তু মোবাইলের যে নাম্বারটা, সিম কার্ডের নাম্বারটা, সেটাইকে আমরা ম্যাচ করাই ডেট অফ বার্থের সঙ্গে। হ্যাঁ, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের সঙ্গে ডেট অফ বার্থের দুটো পার্ট আছে। প্রথম পার্ট, ধরো স্নেহা দাস, তোমারই ধরো হাইপোথেটিক্যালি তোমার জন্ম ধরো 10th অক্টোবর 1990 সাপোজ। তাহলে এই যে 10th, এই 10টা কিন্তু এই যে 10 মানে 1 + 0 মানে 1ই চলে আসে। তাহলে এই যে 1, এই 1-এর সঙ্গে তুমি যে মোবাইল নাম্বারটা নিচ্ছ, 10 ডিজিটের যে মোবাইল নাম্বার, ওটারও সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। ধরো তোমার নাম্বার যেটা আছে 9 ধরো তোমার নাম্বার 9823545859, এই সবগুলোকে টোটাল করে ডবল ডিজিট আসবে। ডবল ডিজিটকে আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করব। করার পরে যেই নাম্বারটা আসবে, যেই প্ল্যানেটটাকে, প্রত্যেকটা নাম্বার একটা করে প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, ওই প্ল্যানেটটা আমার যে বার্থের যে প্ল্যানেট হয়েছে, আমি বললাম 10th এক্সাম্পল দিলাম, তাহলে 1 এই সূর্য মহারাজের সঙ্গে, 1 মানে সূর্য মহারাজ, এই সূর্য মহারাজের সঙ্গে তোমার যে ডেট, তোমার যে নাম্বারটা এলো, মোবাইল নাম্বার, সিম কার্ডের যে নাম্বারটা রয়েছে, নতুন নাম্বার তুমি কিনতে গেছো, তার সঙ্গে ম্যাচ যদি হয় তাহলে যেটা শুভ হয়। আর যদি শুভ হয়, আর যদি ম্যাচ না হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম চলে আসতে পারে। ধরো নেটওয়ার্কে যারা কাজ করছে, তাদের যদি 3 বা 5 থাকে, মার্কেটিং এর নেটওয়ার্ক, শেয়ার মার্কেটে যারা কাজ করে, তাদের কিন্তু যদি টোটাল মোবাইল নাম্বারটা যদি কনভার্ট হয়ে 3 বা 5-এ আসে, তাদের কিন্তু খুব শুভ বলে মানা হয়। আচ্ছা, আবার ধরো এক্সাম্পল দিচ্ছি, যারা কিনা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছে, পেইন্টিং করে বা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করে, তাদের কিন্তু চন্দ্রমা অর্থাৎ নাম্বার টু ভাইব্রেশনটা কিন্তু ভালো কাজ করে। আবার ধরো যারা ইন্টেরিয়ার ডেকোরেশনস, এয়ার হোস্টেস, পাইলট, এরা যারা কিনা কাজ করছে, এদের যদি লাস্ট ভাইব্রেশনটা, যে তাদের যে মোবাইল নাম্বার, সেটাকে যোগ করে যদি নাম্বার 6 আসে, তাহলে, এবং ওটা যদি আমার ম্যাচ করে আমার বার্থ নাম্বারের সঙ্গে, তাহলে কিন্তু শুভ বলে মানা হয়। আচ্ছা, এরকম করে মোবাইল নাম্বার যখন সিলেকশন করি আমরা, দোকানে গেলে কিন্তু বেশি অপশন পাবে না। তোমাকে ম্যাক্সিমাম রিকোয়েস্ট যদি করো দোকানদারকে, হয়তো 2, 3, 4টে সিম তোমাকে দিল, ওই তখন অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে এই সিমগুলো পেয়েছি স্যার, একটু তাড়াতাড়ি করে বলে দিন না কোনটা নেব। তখন ডেট অফ বার্থের সঙ্গে আমরা ম্যাচ করিয়ে নিই। ডেট অফ বার্থের আবার দুটো পার্ট বললাম। প্রথম পার্ট হচ্ছে বার্থ নাম্বার, শুধু 10th। এইবারে তোমার এই যে 10th মানে 1, এটা হলো তোমার বার্থ নাম্বার। আরেকটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। সেই নাম্বার কি করে আমরা ক্যালকুলেশন করব? সেই নাম্বার হচ্ছে তোমার ডেট অফ বার্থ, মান্থ অফ বার্থ, আর হচ্ছে ইয়ার অফ বার্থ, সবগুলোকে, সমস্ত সংখ্যাগুলোকে টোটাল করে ওটাকে সিঙ্গেল ডিজিটে আমাদের কনভার্ট করতে হবে। আচ্ছা, করলে ওটার সঙ্গেও ম্যাচ করাতে হবে। যদি কোনো মোবাইল নাম্বার আমার, তাহলে ওই নাম্বারটাকে আমরা বলি ডেস্টিনি নাম্বার। যদি ডেস্টিনি নাম্বার এবং বার্থ নাম্বার দুটোর সঙ্গেই ম্যাচ করে, তাহলে তো খুব ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেস্টিনি নাম্বারের সঙ্গে ম্যাচ করছে, বার্থ নাম্বারের সঙ্গে ম্যাচ করছে না।
তাহলে কিন্তু আমরা বলবো যে বার্থ নাম্বারের সঙ্গে অ্যাটলিস্ট মানে বার্থ নাম্বারের সঙ্গে যদি ম্যাচ করে এমন নাম্বারটাই নেওয়া উচিত। এবারে যখন নিতে যাব সিমটা, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি এই পার্টিকুলার এই সিমটা নেব? আচ্ছা, এইবারে মোটামুটি মোবাইলে তো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে একবার চেক করে নিতে হবে যে যেই মোবাইল নাম্বারটা আমরা পেলাম, যে মোবাইল নাম্বার 3টে বা 4টে মোবাইল নাম্বার থেকে আমাকে চয়েস করতে হচ্ছে, সেটা 4-5টা কন্ডিশন আছে আমি তোমাকে বলছি। যেটা আমরা দেখি, নিউমোলজিস্টরা দেখি, অ্যাস্ট্রোলজাররা দেখি, সেটা হচ্ছে যে এই যে 10 ডিজিটের যে নাম্বারটা, এই 10 ডিজিটের নাম্বারটা টোটাল করলে যদি নাম্বার 1 মানে সিঙ্গেল ডিজিটটা, ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে যদি নাম্বার 1 অর্থাৎ সূর্য মহারাজের নাম্বার, আবার দেখা গেল টোটাল করলে নাম্বার 3 আসছে অর্থাৎ জুপিটার বৃহস্পতি নাম্বার, অথবা যদি আসে নাম্বার 5 মানে মার্কারির নাম্বার বুধ মহারাজের নাম্বার, অথবা যদি আসে 6 মানে ভেনাস বা শুক্রের নাম্বার। তার মানে কি বললাম, যদি মোবাইল নাম্বারকে টোটাল করে 1 নম্বর 1 এলো বা 3 এলো বা 5 এলো বা 6 এলো, তাহলে কিন্তু আমরা বলি এই নাম্বারগুলো অত্যন্ত শুভ। এই নাম্বারগুলো হলে আপনি সেই মোবাইল নাম্বারটা নিতে পারেন, আমরা ক্লায়েন্টকে বলি। এবার যদি আমরা বলে যে নাম্বার 4 বা নাম্বার 8 এলো আনফরচুনেটলি, তখন আমরা বলি যে একে অ্যাভয়েড করুন, আরেকটা সিম ওনাকে রিকোয়েস্ট করুন আরেকটা সিম নাম্বার দিতে। তাহলে কি হবে, যদি 1, 3, 5 আর 6 যদি চলে আসে তাহলে যেটা শুভ। এটা হলো 1 নম্বর পয়েন্ট, মানে সব থেকে ভাইটাল পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলি মোবাইল নিউমোলজির ক্ষেত্রে, সেটা হচ্ছে জিরো। জিরোর কিন্তু ভ্যালু আছে। এই জিরো যদি মোবাইল নাম্বারে যতটা কম থাকবে, যদি একটা এলো ঠিক আছে, দুটো এলো তাও ঠিক আছে, যদি 3টে বা তার বেশি যদি মোবাইল নাম্বারে জিরো চলে আসে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এটা হলো থার্ড কন্ডিশন। আর ফোর্থ কন্ডিশন হচ্ছে যে আমাদের যে লাস্টের যে 4টে ডিজিট, মোবাইল নাম্বারের যে লাস্টের যে 4টে ডিজিট, ওই 4টে ডিজিটের মধ্যে যদি 1 বা 3 বা 4 বা 6, 1, 3, 5 বা 6 যদি এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা যদি থাকে, সেটাও কিন্তু শুভ বলে মানা হয়। এই কন্ডিশন গুলো আমরা জেনারেলি দেখি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সব থেকে বড় জিনিস হচ্ছে যারা কিনা নিউমোলজিস্ট, তারা আমরা আমাদের যখন লোসো গ্রিড তৈরি করি, ওই লোসো গ্রিডের মধ্যে যে নাম্বারটা মিসিং থাকে, ধরো কারো নাম্বার 5 মিসিং আছে, তাহলে 5 এর ভাইব্রেশনটা সে পাচ্ছে না, তখন আমরা বলি যে আপনি মোবাইল নাম্বারটা 5 এ নিন, মানে টোটাল নাম্বারটাকে যোগ করে যদি 5 থাকে 5 হয় তাহলে সেটাকে নিন, এরকম আমরা বলি। তবে এই ক্ষেত্রে কি অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। মোটামুটি যে আমি 4-5টা পয়েন্ট যে বললাম, এইগুলো যদি ঠিকঠাক মতন আমরা নিতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই বেটার হবে। আর এবারে প্রশ্ন আসতে পারে যাদের মোবাইল নাম্বার ওই রকম নেই তারা কি করবে। তাদের বলি যে যদি নতুন সিম আপনারা নেবেন, তাহলে আমি যেই কন্ডিশন গুলো বললাম, যে ফিচার্স গুলোকে বললাম, সেই ফিচার্স গুলোকে ফলো করতে পারেন। অথবা আপনার ডেট অফ বার্থের সঙ্গে যদি মিলছে কিনা সেটা দেখে নিন। যখন তখন তো নাম্বার চেঞ্জ করা যায় না, আমরা নাম্বার বিভিন্ন ক্লায়েন্টসদের বা আমাদের অফিসে বিভিন্ন লোককে, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেলে সবাইকে আমরা নাম্বারটা দিই, নাম্বার তো সবসময় চেঞ্জ করা যায় না। যখন নতুন নাম্বার নেবে তখন চেঞ্জ করে নেবে। আর যাদের কিনা নাম্বার ম্যাচ করছে বার্থ নাম্বারের সঙ্গে, তাদের চেঞ্জ করার দরকার নেই। ডেস্টিনি নাম্বার সঙ্গে ম্যাচ না করলেও কোনো ফারাক পড়বে না, খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু বার্থ নাম্বারের সঙ্গে যদি একেবারেই ম্যাচ না করে তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সেই যতটা ভালো হওয়া দরকার ছিল ততটা ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে নতুন নাম্বার তারা নিতে পারে। তা এইভাবে করে আমরা মোবাইল নাম্বার গুলোকে আমরা ক্যালকুলেশন করি, এতে ক্লায়েন্টের ভালো হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের কাছে এরকম লোক আসে বা আমাদের ক্লায়েন্টসরা বলে যে কোন নাম্বারটা নিলে সুবিধা হবে। তো এক্ষেত্রে একটু ফাস্ট কাজ করতে হয়, কারণ দোকানে গিয়ে যখন কিনা চুজ করে তখন ইমিডিয়েটলি আমাদেরকে বলতে হয় যে এটা নিন, এটা নিন। সেম জিনিস আবার কিন্তু গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য।
কোন গাড়ির কোন নাম্বার স্যুট করছে কিনা ডেট অফ বার্থের সঙ্গে, তাহলে অ্যাক্সিডেন্ট কম হবে যদি ডেট অফ বার্থের সঙ্গে স্যুট করে গাড়ির নাম্বার। সেগুলো আমরা আজকাল খুব বার্নিং টপিকস, মোবাইলের মতন এটাও খুব বার্নিং টপিকস। ধন্যবাদ আপনাকে যে আপনি এত সুন্দর করে দর্শক বন্ধুদের কাছে এত সুন্দর করে একটা উপস্থাপনা করলেন, তাতে খুব ভালো হলো। আপনি আমাদের চ্যানেলে আবারও আসবেন, ইনভাইট রইলো। এখন আসার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার নাম্বারটা তাহলে আমি একটু বলে দিচ্ছি, 9830166956। সেকেন্ড নাম্বারটা নোট করবেন, 8013366286। অনেক ধন্যবাদ স্নেহ তোমাকে আমাকে ইনভাইট করার জন্য। আমি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরুর নিউমোলজিস্ট প্রফেসর পরিতোষ ব্যানার্জি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে বা কিছু জানতে হলে আমাকে ইনবক্সে আপনারা আমাকে মেসেজ ড্রপ করতে পারেন, ডেফিনেটলি আমি রিপ্লাই দেব। আর আমার চেম্বার গড়িয়াহাটে বসি, আমি শিলিগুড়িতে বসি, সিউড়িতে বসি, আর কলকাতায় বসি গড়িয়াহাটে আর ঢাকুরিয়াতে দিশারি জ্যোতিষ কেন্দ্রতে। যদি কারো অ্যাস্ট্রোবাস্তু সংক্রান্ত বা কোনো নিউমোলজিক্যালি কোনো প্রেডিকশন চাইছেন, আমাকে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিন, আমার এই নাম্বারে ফোন করুন। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9830166956, অ্যানাদার নাম্বার 8013366286। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।